আজকে এমন একটি মেডিসিন নিয়ে আলোচনা করতে চলেছি যেটির নাম হলো ওমেস ডি। তো এই ওমেস ডি আমাদের একটি বহু পরিচিত মেডিসিন, যেটিকে আমরা অনেক সময় ফার্মেসি থেকে নিজে নিজে কিনে একটু গ্যাস বা অ্যাসিডিটি হলে আমরা এই মেডিসিনটা ব্যবহার করে থাকি। তো এই ওমেস ডিএসআর বা ওমেস ডি আমরা যেটাকে বলে থাকি, এই ওমেস ডি যেটিতে রয়েছে দুটি উপাদান। তো এই ওমেস ডিতে একটি রয়েছে অমেপ্রাজোল ও আরেকটি রয়েছে ডমপেরিডন। তো এই ওমেস ডিতে রয়েছে অমেপ্রাজোল 40 mg ও ডমপেরিডন রয়েছে 30 mg। তো এটি তৈরি করেছেন ডক্টর রেড্ডি ফার্মা লিমিটেড। তো এটির বর্তমান দাম রয়েছে 204 টাকা। তো এই অমেপ্রাজোল ডমপেরিডন অর্থাৎ ওমেস ডিএসআর আমরা ন্যাচারালি গ্যাস বা অ্যাসিডিটির সমস্যা হলে নিজেরাই সেবন করে থাকি। তো এটি কি শুধুমাত্র গ্যাস বা অ্যাসিডিটির জন্য ব্যবহার করা হয়, নাকি এর অন্য কোনো ব্যবহার বিধি রয়েছে? তো আমরা এটিকে জানব। তো আমার এই ভিডিওটাকে স্কিপ না করে পুরোটি দেখতে থাকুন। তো এই ওমেপ্রাজোল ও ডমপেরিডন মিশ্রিত যে ঔষধ, এই ওমেপ্রাজোল যেটি আমাদের শরীরে প্রোটন পাম্প ইনহিবিটর হিসেবে কাজ করে। তো এই ওমেপ্রাজোল আমাদের শরীরের যে অ্যাসিড বা গ্যাস এর উৎপাদনকে বাধা দেয়। তো আমাদের স্টমাকে যখন গ্যাস বা অ্যাসিডিটির উৎপাদন হয়, সেটিকে কমিয়ে আমাদের মানবদেহকে সুস্থ করে থাকে এই ওমেপ্রাজোল। তো আর এতে রয়েছে ডমপেরিডন। তো এই ডমপেরিডন যেটি বমি নিবারক ঔষধ হিসেবে আমরা ন্যাচারালি ব্যবহার করে থাকি। তো এই ওমেপ্রাজোল ও ডমপেরিডন কিভাবে কাজ করে, এর ডোজ কি রয়েছে, এর কাজ কি, এটি কোন কোন কাজ ব্যবহার করে থাকি, আমরা সেটিকে জানব। তো ওমেপ্রাজোল যেটি আমাদের শরীরে গ্যাস অ্যাসিডিটি ছাড়াও এটি আলসার প্রোটেক্টিভ মেডিসিন হিসেবে ডাক্তারবাবুরা ব্যবহার করে থাকেন। যাদের দীর্ঘদিনের গ্যাস বা অ্যাসিডিটির সমস্যা হতে হতে একটা সময় কি হয়, আমাদের শরীরে গ্যাস্ট্রিক আলসারের উৎপাদন হয় বা আমাদের স্টমাকে ঘা হয়। সেক্ষেত্রেও ডাক্তারবাবুরা এই ওমেপ্রাজোল যেটিকে ব্যবহার করতে দিয়ে থাকেন। এছাড়াও গ্যাস্ট্রিক আলসার ছাড়াও ডিওডিনাম আলসার ও আরও অন্যান্য আলসারটিভ প্রোটেক্টিভ হিসেবে বা ক্যান্সারের ট্রিটমেন্টের সময়ও এই গ্যাসের ঔষধ বা ওমেপ্রাজোল যেটিকে ডাক্তারবাবুরা দিয়ে থাকেন। তো এই ডমপেরিডন যেটিকে আমরা শুধুমাত্র বমি নিবারক ছাড়াও এই ওষুধটি বিশেষ করে নার্ভাস সিস্টেম বা যাদের যানবাহনে উঠতে বা যানবাহনে চলাচল করতে ভয় হয় বা বমি হয়, সেক্ষেত্রেও ডাক্তারবাবুরা ব্যবহার করে থাকেন। এছাড়া এই মেডিসিনটি গ্যাস অ্যাসিডিটির সমস্যা দূর করতে ও আমাদের যে খিদে বাড়াতে বা এটি আমাদের শরীরের খিদে বাড়াতে কাজ করে থাকে। এছাড়াও আমাদের হজমকে বৃদ্ধি করে। এছাড়াও আমাদের অনেক সময় বাচ্চাদের যাদের খিদে হয় না, সেক্ষেত্রেও ডাক্তারবাবুরা এই মেডিসিনটি দিয়ে থাকেন। এছাড়াও কি হয়, যে সমস্ত মহিলারা বা গর্ভবতী, এছাড়াও স্তনদানকারী মাতা রয়েছেন, স্তনদানকারী মাতারা বাচ্চাকে দুধ দেওয়ার জন্য বা বাচ্চাদেরকে বুকের দুধ দেওয়ার জন্য তাদের এই ডমপেরিডন ট্যাবলেটটি সেবন করে থাকেন। তো ডমপেরিডন ট্যাবলেট সেবন করলেই কি হয়, অনেক সময় আপনার স্তন বৃদ্ধি পায় বা স্তনের যে আপনার দুধ রয়েছে, মাতৃদুগ্ধ অনেক পরিমাণে বৃদ্ধি পায়, যার ফলে বাচ্চা দুধ পান করতে পারে। তো এটি ওমেপ্রাজোল ও ডমপেরিডন একত্রিতভাবে গ্যাস্ট্রিক আলসার, ডিওডিনাম আলসার, গ্যাস অ্যাসিডিটি, অম্বল, বমি ভাব, গলাবুক জ্বলা, গ্যাসের জন্য পেট ব্যথা হওয়া ও বমি ও যাদের যানবাহন ক্ষেত্রে মাথা ঘোরা ও যানবাহন চাপলে মাথা যন্ত্রণা, এই সমস্ত সমস্যা দূর করে থাকে এই ওমেপ্রাজোল ও ডমপেরিডন। তো এক কথায় ওমেপ্রাজোল ও ডমপেরিডন দুটি একত্রিতভাবে ব্যবহার করলে আমাদের গ্যাস অ্যাসিডিটি ছাড়াও আলসার প্রোটেক্টিভ হিসেবেও, এছাড়াও ক্যান্সারের ট্রিটমেন্টের ক্ষেত্রেও এই মেডিসিনটি ডাক্তারবাবুরা প্রয়োগ করে থাকেন। তো যারা এই ওমেপ্রাজোল ও
ডোমপেরিডন সমৃদ্ধ মেডিসিন বা বিশেষ করে গ্যাসের ওষুধ নিয়মিত বেশি বেশি ব্যবহার করে থাকেন, তাদের একটা সময় কি হয়, আরও বেশি সাইড এফেক্ট হতে দেখা যায়। তো ওমেপ্রাজল বেশি গ্রহণ করলে আপনার ডাইজেস্টিভ এনজাইম নষ্ট হয়ে যেতে পারে, আপনার শরীরে যে প্রোডাক্টিন হরমোন রয়েছে সেই প্রোডাক্টিন হরমোন নষ্ট হয়ে যেতে পারে, যার ফলে আপনার খিদে মন্দা হবে, তারপরে শরীর আরও দুর্বল হয়ে পড়বে, ওজন হালকা হয়ে যাবে, এই সমস্ত সমস্যা হতে পারে। ও মুখের অসাড় ভাব, ও যাদের বিশেষ করে ওমেপ্রাজলে অ্যালার্জি রয়েছে তাদের ওমেপ্রাজল গ্রহণ করলে অ্যালার্জেটিক সমস্যা হতে পারে। বা আপনি স্তনদানকারী মহিলা যদি হয়ে থাকেন, তো আপনার বাচ্চাকে স্তনদান করার, আপনি যদি ওমেপ্রাজল গ্রহণ করে আপনার বাচ্চাকে স্তনদান করে থাকেন, সেক্ষেত্রে যদি কোনো সমস্যা হয় তাহলে অতি অবশ্যই ওমেপ্রাজল বন্ধ করে দিয়ে আপনি ডাক্তারবাবুর সঙ্গে শরণাপন্ন হতে পারেন। তো এই ওমেপ্রাজল গ্রহণ করলে যদি কারো বৃক্কের সমস্যা থাকে, তো এই ওমেপ্রাজল চটজলদি গ্রহণ করা বন্ধ করে দিন ও আপনি আপনার নিকটবর্তী ডাক্তারবাবুর সঙ্গে শরণাপন্ন হন। তো এই বিশেষ করে ওমেপ্রাজল ডোমপেরিডন যে ট্যাবলেট রয়েছে এটি বাচ্চাদের থেকে দূরে রাখুন, বিশেষ করে 15 বছরের নিম্নে বাচ্চাদের খাওয়াবেন না। তো এই ওমেপ্রাজল ও ডোমপেরিডন দুটি একত্রিতভাবে আপনি গ্যাস বা অ্যাসিডিটি সমস্যার জন্য ব্যবহার করতে পারেন। এই গ্যাস বা অ্যাসিডিটি যেটি বিশেষ করে একটি সংক্রামক রোগ, ও যেগুলি আমরা নিজের থেকেই এই রোগকে বানিয়ে রাখি, আলসার, গ্যাস্ট্রিক আলসার, ডিওডিনাম আলসার বা গ্যাস্ট্রাইটিস সমস্যা, যেগুলো আমরা এটিকে অসংক্রামক রোগ বলে থাকি, যেটাকে আমরা আমাদের লাইফস্টাইল ডিজিজের মধ্যে ফেলছি। বর্তমান যে মানুষের লাইফস্টাইল, বর্তমান যে খাদ্যাভ্যাস বা মানুষের যে চলাফেরা, সেক্ষেত্রে আমাদের শরীরে গ্যাস উৎপাদনটা বৃদ্ধি পাচ্ছে। তো গ্যাস উৎপাদনটা বৃদ্ধি পাওয়ার একমাত্র মূল কারণ হচ্ছে আমাদের দৈনন্দিন যে লাইফস্টাইল বা আমাদের দৈনন্দিন যে চলাফেরা, খাওয়া দাওয়া বা ইনঅ্যাক্টিভ লাইফস্টাইল যেটাকে বলছে। তো অবশ্যই আপনি আপনার লাইফস্টাইলকে চেঞ্জ করুন, খাওয়া দাওয়া মেনটেন করুন, ও বিশেষ করে রাতে ভারী খাবার বা আমিষ জাতীয় খাবার খাবেন না। রাতে ভারী খাবার বা আমিষ জাতীয় খাবার বেশি খেলে গ্যাস অ্যাসিডিটির পরিমাণটা বৃদ্ধি হয়, কারণ রাত্রিবেলায় আমরা আমাদের ক্যালোরি সেইভাবে বার্ন করতে পারি না। রাতে খাবার খাওয়ার পর আধ ঘন্টা বা 15 মিনিট পর আমরা শয্যাশায়িত হই। অনেক সময় কি হয়, পুরুষ মানুষ সারাদিন অক্লান্ত পরিশ্রম করে বাড়ি ফেরার পর দেখা যাচ্ছে রাত্রি 11টার সময় আপনি আপনার স্ত্রীর হাতের তৈরি সেই সুন্দর আমিষ জাতীয় খাবার খাচ্ছেন, খেয়ে তৎক্ষণাৎ ঘুমিয়ে পড়ছে, যার ফলে কি হচ্ছে, লিভার আপনার সেই আমিষ জাতীয় খাবারকে ডাইজেস্ট করতে পারছে না, যার ফলে আপনার খাবারকে ডাইজেস্ট করতে লিভারের প্রচুর সমস্যা পড়তে হচ্ছে বা প্রচুর সময় লাগছে, যার ফলে একটু একটু করে অ্যাসিড জমা হচ্ছে। তো এই একটু একটু করে অ্যাসিড বা গ্যাস জমা হওয়ার ফলে একদিন এটাকে আলসারে পরিণত হচ্ছে বা সেখান থেকে ক্যান্সারের মতো সমস্যা হতে। রাতে ভারী খাবার খাওয়া বাদ দিতে হবে ও পর্যাপ্ত পরিমাণে ঘুমোতে হবে, বিশেষ করে 6 থেকে 7 ঘন্টা আমাদের ঘুমোতে হবে, ও বিশেষ করে ধূমপান থেকে মুক্ত থাকতে হবে। ধূমপান বেশি বেশি করলে আমাদের গ্যাস অ্যাসিডিটির পরিমাণটা বেড়ে যায়। এছাড়াও আমাদের আমিষ জাতীয় খাবার বাদ দিয়ে বিশেষ করে সবুজ শাকসবজি ও ফলমূল খাবার ব্যবহার করতে হবে। আমাদের বিশেষ করে আয়রন জাতীয় খাবার ও ফাইবার জাতীয় খাবার বেশি বেশি করে গ্রহণ করতে হবে, যার ফলে আমাদের গ্যাস অ্যাসিডিটি বা কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা যেন না হয়। তো আমরা যখন ফাইবার জাতীয় খাবার বা আঁশযুক্ত খাবার বেশি বেশি করে গ্রহণ করব, তখন দেখা যাবে ন্যাচারালি আমাদের রসালো বা মুক্তভাবে আমরা আমাদের পায়খানা করতে পারবো, যার ফলে গ্যাস অ্যাসিডিটির সমস্যা থাকবে না। এছাড়াও এখন বর্তমান সময়ে আমাদের বিশেষ করে ক্যালোরি বার্ন এটিকে খুব কম পরিমাণে হচ্ছে, বা এক্সারসাইজ মেনটেন করছি না, বা আমরা কায়িক পরিশ্রম বা দৈহিক পরিশ্রম করছি না, যার ফলে অত্যাধিক পরিমাণে আমাদের শরীরে গ্যাস অ্যাসিডিটি বা অম্বলের সমস্যা বেড়ে যাচ্ছে। যার ফলে আমাদের প্রতিনিয়ত সকালবেলায় 30 মিনিট থেকে 45 মিনিট পর্যন্ত হাঁটাহাঁটি করতে হবে বা হালকা মাত্রায় ব্যায়াম করতে হবে, যার ফলে আমাদের ডাইজেস্টিভ ক্ষমতা আরও বেড়ে যায় বা অতি সহজেই আমরা সহজপাচ্য খাবার খেলে সেটাকে ডাইজেস্ট করতে পারি। তো ডাইজেস্ট করলে অতি অবশ্যই আমাদের গ্যাস অ্যাসিডিটি হবে না, যার ফলে আমাদের কোনো সমস্যা পড়তে হবে না বা সমস্যার সম্মুখীন হতে হবে না, ও আপনার জীবন থাকবে
চিরসবুজ, অর্থাৎ আপনি ভিটামিন ই ও ভিটামিন সি জাতীয়, বিশেষ করে টক জাতীয় ফল বেশি বেশি করে গ্রহণ করুন। দেখবেন আপনি 60 বছরেও 18 বছরের যুবকের মতো রয়েছেন। আর যদি বেশি বেশি করে আমিষ জাতীয় খাবার বা তেলে ভাজা বা ভাজাভুজি খাবার গ্রহণ করেন, তাহলে আপনি 18 বছরেই 60 বছরের মতো মনে হবে। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ও পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন, যাতে করে এই ওমেশ ডিএসআরের মতো আরও অত্যাধিক ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হতে পারি। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভ গোধূলি বেলা।